আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন গাইস? তো আমি ভালো আছি। তো আপনারা আছেন কেমন? কমেন্টে জানাই দেবেন। আশা করি আপনারাও আছেন ভালো। আপনাদের মাঝে নিয়ে এসেছি একটা মিশু গাড়ি। ভাই গাড়িটা নিয়ে এসছে আমার কাছে, যে ভাই গাড়ির ব্রেক হয় না মোটো। তো চকলেট কিছুদিন আগে পার্লার এনেছে ভাই। তো বাইরে একটা সাজেশন দিলাম যে ভাই নিয়ে আসেন, গাড়ি কী হয়েছে দেখব। তো এখন যে কাজটা করতে চাচ্ছি, সে কাজটা কোনো জায়গায় করছে কি না জানি না, কিন্তু আমি ফার্স্ট কাজটা করিয়ে দিতে আসি বাইরে। আমাদের গলা চিপে প্রথম ফার্স্ট আমি কাজটা করে দিই যে কেমন হয় ব্রেক। তো আপনারা দেখবেন যে ব্রেক, যাদের গাড়িতে ব্রেক কম হয়, তো আমার সাথে যোগাযোগ করতে পারেন গলাচিপি ইউনিয়নের উত্তর চরখালি। এছাড়াও অন্য অন্য বিভিন্ন কাজ করা হয়, যেমন মোটর বাদাই করা, কন্ট্রোল বক্স, তারপরে চার্জার, আমের পানি ব্যাটারি চার্জার, এবার ইজি বাইক মোটর চার্জার, পাউডার ব্যাটারির। তো সব ধরনের কাজ করা হয় এ জায়গায়। তো আপনারা আমার কাছে আসতে পারেন কাজ করার জন্য। তো আমি দেখতেই আছেন, আমি খুলতে আছি, সব খুললে আপনাদের দেখাবো। ভিডিও একটু স্কিপ করা হবে না, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন। তো আমি কাজ করতে আছি। আর যদি কাজ আপনাদের মাঝে ভালো লাগে থাকে, তো একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো দেখতেই পারছেন আমি কাজ করতে আছি, খুলে নিতে আছি। তো আপনাদের ধৈর্য সহকারে ভিডিওটা আকামুরা সম্পূর্ণ দেখতে থাকেন। আমি এখন থালির নাটগুলো খুলব, সবগুলো খুলে কাটতে আপনাদের দেখাবো। তো এই ভাইয়ের গাড়িটা কিছুদিন আগে নতুন ব্রেক শু লাগাইছে, দেখতেই পারছেন। ব্রেক শু, চকলেট, ব্রেকের রড মট নাট মাট যা আছে সব নতুন লাগাইছে। তো তারপর ব্রেক কম হয়, কিন্তু বেশি টাইট দিলে ড্রাম গরম হয়ে যায়। তো ভাই নিয়ে এসছে আমার কাছে, তো আপনাদের দেখাবো যে ব্রেকটা কী কেদায় লাগানো যায়। আমি এই জায়গায় থালির ভিতরে ব্যারিং ফিট করে দেব। বাইরে বলছি যে চকলেটের সাথে ব্যারিং লাগাই দিব। তো দেখতেই পারছেন আমি এটা খুলে নিচ্ছি, সম্পূর্ণ খুললা এক্সেল লাগবে না, থালিটা আলাদা করবো। নাটগুলো আমি আগে খুলে নিই, ধৈর্য সহকারে সবাই ভিডিওটা দেখবেন। তো আমার পেজটা ফলো করবেন সবাই, লাইক কমেন্ট শেয়ার সবাই করে দেবেন একটু। আপনাদের লাইক কমেন্ট শেয়ারের জন্য যদি আমার একটু উপকারে আসে। তো দেখতেই পারছেন চকলেটটা কী কেদা গজছে। এই চকলেটটা গজার কারণে চকলেট কিন্তু নতুন, তাই এই জায়গায় ভুষ কয়দিন পর পর পাল্টাইলে হাতে কাজ হয় না, আবার যে হয়ে যাবে। তো এই জায়গায় আমি বিকল্প পদ্ধতি করতে আসি নতুন করে। আমি তার আগে এটি খুললে নিই, সব কিছু খুললে আপনাদের দেখাবো কী কেদা এই কাজটা করা যায়। তো গাড়ির ব্রেকটাও কী কেদা হাট হয় আমি দেখবো। আমি এর আগে ঢাকায় কাজ করিয়েছিলাম, এই কাজটা ঢাকায় কাজটা কয়েকবার করিয়েছি, কয়েকটা গাড়ি
খুব ভালো চলছে। আমি যে সময় ঢাকা কাজ করছি দেখতেই পাচ্ছেন লকটা আমি সার্কিলিপটা খুলে নিতে আসি। সার্কিলিপটা খুললে আমি বাই করে নিচ্ছি চকলেটটা। এই যে দেখতে আছেন এই যে থালিটা, এই যে বুশটা, এই বুশটা থালির লগের এই বুশটা আমি এই জায়গায় কাটিয়ে ফেলবো। কাটিয়ে দেখেন, দেখতে থাকে ভিডিওটা। তো আমি থালিটা কাটতে আসছি, বুশটা থালির লাগবে না, বুশটা কাটিয়ে ফালাই দেব। তো এই জায়গায় আমি নতুন করে এই যে পাইপ দিয়ে কাটিয়ে বুশ বানাম, বড় পাইপ দিয়ে বানাই। এই জায়গায় একটি বেয়ারিং লাগাবো। তো বেয়ারিংটা কত সাইজ আমি বলে দেব ভিডিও শেষে, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন। কত নম্বর বেয়ারিং লাগে এই জায়গায়, তো কি কি কাজ করা লাগে এই জিনিসটা করার জন্য। আর যারা নতুন ভাই আছেন টেকনিশিয়াল, তারা বেশি একটা রিস্ক নিতে যাইবেন না এই থালির বুশগুলো ছোটানোর লাগিয়া। যারা মোটামুটি জানেন তারা তার জন্য ভালো হইবে, কিন্তু অনেক সময় থালির বুশ কাটতে যাইয়া ব্লেড ভাঙ্গিয়া গায়ে পড়ে, হাত পাও কাটতে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি কাটতে নিছি, ছুটাই নিছি বুশটা। সুন্দর করে সানের মাধ্যমে ঘষে নিব, ঘষে জায়গাটা সমান করে লমু। তো আমার বেশি একটা ঘষা লাগে নাই, আমি কাটছি পুরো ঠাইয়া প্লেট, তাই জন্য আমার ঘষা লাগে নাই। তো দেখতেই পাচ্ছেন আমি বেয়ারিংটা মাপ দিয়ে নিছি, বেয়ারিংটা ঠিক আছে কিনা অ্যাকুরেট মেজারমেন্টটা তো দেখলাম আমি। এখন দেখতেছেন এই পাইপটা কাটতে বেয়ারিংটার মাপে আমি লমু সুন্দর করে। হ্যাঁ, এই যে কাটতে নিয়ে এসেছি, কাটতে নেওয়ার পর এই যে আমি দেখতেই পাচ্ছেন পাইপটা একটু ফাড়া দিয়ে কাটতে ফালাই দিয়ে মানে মাঝখান দিয়ে চাপাই লিছি, বেয়ারিংটা হাট হয়। এই যে আমি এই জায়গায় বমু সুন্দর করে জ্বালাই দিয়ে মাপ দিয়ে মেজারমেন্ট করে সুন্দর করে আমি জ্বালাই দেব, দিয়ে সুন্দর করে আটকাই নিব। দেখতেই পাচ্ছেন। তো আমি জায়গাটা একটু ঘষা দিয়ে নিই, রংটা সরাই লইলে জ্বালাইটা ভালো ধরবে। ধৈর্য সহকারে সবাই ভিডিওটা দেখতে থাকেন, আর বেশি বেশি কমেন্ট করবেন, কমেন্ট লাইক বেশি বেশি করবেন, শেয়ার দেবেন ভিডিওটা আরও 10 জনে দেখতে পারে। আপনার বন্ধুবান্ধব যারা এই কর্মজীবন আছে তারা যে দেখতে পারে। তো দেখতেই পারছেন আমি দাগ দিয়ে মেজারমেন্ট করে নিছি যে বেয়ারিংয়ের বুশটা যে না লড়ে, এই মাপে আমি জ্বালাই দিমু। এই দেখতেই পারছেন আমি জ্বালাই দিতে আসি। তো আগে একটু ধরাইয়া আমি দেখতে আসি যে মেজারমেন্টটা আমার ঠিক আছে কিনা। বেয়ারিংয়ের মধ্যে বুশের যদি সাইডে বাজে পড়ে চকলেট তাহলে হইবে না, ব্রেকটা ভালো হবে না। দেখতেই পাচ্ছেন যে মেজারমেন্ট হয়েছে। এবার একটু টাক দিয়ে আটটুকানে সরাই নি, বেয়ারিংয়ের কাভারটাও সাফাই নি। এই যে তো বেয়ারিংটা বাই করে নেবেন আপনারা সবাই, যারা টেকনিশিয়াল বাই আছে। বেয়ারিং ঢুকাইয়ে জ্বালাই দেবেন না, তাহলে বেয়ারিংয়ের বল নতুন বেয়ারিং, এটা বেয়ারিং তো নষ্ট করে লাভ নাই। তো বেয়ারিংটা বাই করিয়েই নেবেন। তো দেখতেই পারছেন এখন আমি জ্বালাই দেব সুন্দর করে।
একদম সুন্দর করে জ্বালাই দিয়ে নেবেন। তো আমি জ্বালাই দিয়ে নিচ্ছি বেয়ারিংয়ের বুশটা সুন্দর করে। এই জায়গায় আমি সুন্দর করে মেজারমেন্ট করে দেখাবো কী কেদায় মেজারমেন্ট করলাম বেয়ারিংটা। তো কোনো কাজই মনে করেন বেশি না, বেশি একটা করা কোনো ঘটনাই না। কি কাজটা, যে কোনো কাজ আপনি যদি একবার দেখেন তো করতে পারবেন। কাজ কোনোটাই ছোট না, কাজ তো কাজই ভাই। যদি আপনার দ্বারা এই ভিডিওটা কোনো উপকার হয়ে থাকে, আপনি আরও 10 জনের দেখার সুযোগ করে দেবেন। আমি তোমার 500 টাকা দিয়ে আমি 500 টাকা দিই। তো দেখতেই পারছেন আমি চকলেটটার কাজ করতেছি, সুন্দর করে জ্বালাই দিয়ে নিচ্ছি। বেয়ারিংয়ের মধ্যে চকলেট ডিল হয়, তারপর ঘষে মেজারমেন্ট করে নেব। কি হয়েছে? কি বাকি তো গাইস আর একটা গাড়ির কাম আসছে, তাই জন্য বয়স মধ্যখানে বন্ধ ছিল। তো দেখতেই পারছেন আমি এটা ই করে লইছি, ঠান্ডা করে আনতেছি। এই যে ঠান্ডা করে আনছি, তারপর এটা সুন্দর করে ঘষে নেব। ঘষে বেয়ারিংয়ের ভিতরে ঢুকাইয়া লাগাই দেখাবো কেমন তারা সেট হয়েছে। তো আপনারাও দেখলে করবেন, এটা কল্পনার বাইরে যে এটা কাজটা কীভাবে করলো।
তো গাছ দেখতেই পারছেন আমি সম্পূর্ণ কাজটা কমপ্লিট করিয়া গাড়িটা চালাই দিলাম। কি সুন্দর ব্রেক হইতেছে, চমকের নান কপি ব্রেক। এসব গাড়ি আমি ব্রেক ধরেও শান্তি আছে, তো ব্রেক শু আর পাল্টানি লাগে নাই ভাইয়ের। তো আমি